তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য সপ্তাহ আনতে ব্যাক টু ব্যাক কয়েকটি টপিকের ওপরে আজকের ডেটে দাঁড়িয়ে কয়েকটি ভিডিও চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে। অনেকেই কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করেছেন এই টপিকগুলো নিয়ে কয়েকটি ভিডিওতে, সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং ব্যাক টু ব্যাক আরও কয়েকটি ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে কিন্তু ফ্রেন্ডস আমরা পয়েন্ট টু পয়েন্ট কয়েকটি ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটাকে দূর করার চেষ্টা করব। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন একটা বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে হাতে পাওয়া টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন বাড়ানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সেখানে অরিজিনাল কপিকে আপনাকে সাবমিট করতে হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা জমা করছেন, যেটা অফলাইন মোডে জমা করতে হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করার সময় আপনাকে কি সেখানে অরিজিনাল টেট সার্টিফিকেটটা কি সাবমিট করে দিতে হবে, নাকি সেটার ফটোকপি বা জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে আপনি সাবমিট করতে পারবেন? একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে। দেখুন, আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবার ফার্স্টে বলে রাখার চেষ্টা করি, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশন জারি করে অ্যাপ্লিকেশনের কথাটা ঘোষণা করেছে, সেখানে পরিষ্কার করে কোনো ডকুমেন্টস রিলেটেড ডিটেলস কিন্তু উল্লেখ করা নেই। ইতিমধ্যে টাইম শিডিউল সব কিন্তুই দিয়ে দেওয়া হয়েছে, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। তবে এখানে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি, আপনারা যারা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সার্টিফিকেটটা আপনি সাবমিট করবেন, সেই সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতেই সেই সার্টিফিকেটটার ভ্যালিডেশন পরবর্তীতে এক্সটেন্ড করানো হবে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু জেনে রাখার চেষ্টা করুন অরিজিনাল যে ডকুমেন্টস হিসাবে আপনাকে এই টেট সার্টিফিকেটটা সাবমিট কিন্তু করতেই হচ্ছে। বাকি ডকুমেন্টসগুলো আপনি সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টসের স্ক্যান করে আপনি যে ফটোকপি রয়েছে বা জেরক্স কপি রয়েছে সেগুলো সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে আপনাকে কিন্তু এই অরিজিনাল টেট সার্টিফিকেট যেটা রয়েছে সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনটা যেহেতু এক্সটেন্ড করাবেন, তো সেক্ষেত্রে অরিজিনাল কপিটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ইতিমধ্যে কিন্তু যে ইনফরমেশনটা আমাদের কাছে রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপডেট আপনাদেরকে দিলাম যে আপনাদের কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে সেরকম কোনো ডিটেলস সাবমিট করার ব্যাপার নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি ঠিকই। তবে বিষয়টা জেনে রাখার চেষ্টা করুন যে আপনাদের টেট সার্টিফিকেটের যেহেতু ভ্যালিডেশন এক্সটেন্ড করাতে হবে, সেক্ষেত্রে অরিজিনাল যে টেট সার্টিফিকেটটা আপনি আগে হাতে পেয়েছেন সেই টেট সার্টিফিকেটটার সাথে বেশ কিছু ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করে সেটাকে কিন্তু সাবমিট করাতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তো অবশ্যই কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে অরিজিনাল টেট সার্টিফিকেটটাকে সাবমিট করার প্রয়োজনতা রয়েছে, তো বলে রাখার চেষ্টা করি আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে সেখানে এটাই উঠে আসছে যে টেট সার্টিফিকেটটাই কিন্তু যেহেতু এখানে মেন, তাই অরিজিনাল টেট সার্টিফিকেটটাই আপলোড করবেন বা সাবমিট করবেন। এবং তারই পাশাপাশি বলে রাখি অবশ্যই কিন্তু টেট সার্টিফিকেটের বেশ কয়েকটি আপনি কিন্তু জেরক্স কপি আপনার কাছে রেখে দেবেন প্রুফ হিসাবে। এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আদার্স যে ডকুমেন্টসগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ভিডিওর মধ্যে, সেই ডকুমেন্টসগুলোর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু আপনি অ্যাটাচ করে অবশ্যই কিন্তু নির্দিষ্ট অফিসে জমা দিয়ে আসবেন। তো অবশ্যই এর পাশাপাশি বলে রাখি রিসিপ্ট কপিটা কিন্তু অবশ্যই নেবেন। আপনি এক কপি সকল ডকুমেন্টসের এক কপি করে কিন্তু জেরক্স করে নেবেন। সেই জেরক্স কপিগুলোকে পিন আপ করে সেখানে কিন্তু রিসিপ্ট কপি হিসাবে অফিসিয়াল স্ট্যাম্পটা কিন্তু মেরে নেবেন। তাহলে কিন্তু আপনার কাছে প্রমাণ থাকলো যে আপনি অরিজিনাল টেট সার্টিফিকেটটা সাবমিট করে দিয়েছেন। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো পরবর্তীতে যদি এই টপিকের উপর আরও কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের করা প্রশ্ন যথাযথ উত্তর আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কোনো অফিসিয়াল আপডেটের সাথে।